আর একটু জবান ছেড়ে বলি কে? মা বাবা যদি বেজার হয়ে যায় কে? নবীর কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من احق بحسن صحابتي قال امك ثم من قال امك ثم من قال امك ثم من নবীর কাছে জইনে এক সাহাবায়ে কেরাম এসে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার ও নবী এই পৃথিবীর জমিনে আমার কাছে সবচেয়ে সৎ আচরণ পাওয়ার একমাত্র যোগ্য ব্যক্তিকে? আল্লাহর নবী বললেন উম্মুকা তোমার মা। ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? সুম্মা মান নবী তারপরে কে? ক্বালা উম্মুকা তোমার মা। ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান তারপরে কে? আল্লাহর নবী বললেন ক্বালা উম্মুকা তোমার মা। ইয়া রাসূলুল্লাহ নবীজি তারপরে কে? সুম্মা মান তারপরে কে গো? আল্লাহর নবী বললেন সুম্মা আবাকা তোমার আব্বা। ও মুসলমান এই হাদিসুল মুবারাকাটা বুখারী শরীফের ভিতরে কত সুন্দর করে এই হাদিসটা নকল করেছেন ইমাম বুখারী। বাবুল ওলাদাইনে অধ্যায়ের ভিতরে মিশকাত শরীফের ভিতরে রয়েছে 413 পৃষ্ঠার ভিতরে রয়েছে হাদিসুল মুবারাকাটা। আল্লাহর নবী কত সুন্দর করে বললেন তোমার মা। দ্বিতীয়বার বললেন তারপরে কি? তোমার মা। তৃতীয়বার বললেন তারপরে কে গো? আল্লাহ নবী বললেন তোমার মা তারপরে কে? ও আবাকা তোমার আব্বা। আল্লাহর নবীজি এখানে মার এখানে সম্মান দেওয়ার জন্য একবার নয় দুবার নয় 3 বার পর্যন্ত নবী মায়ের কথা বললেন। জবান ছেড়ে আওয়াজই বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহর নবীজি যখন এই কথা সাহাবায়ে কেরাম বলে আল্লাহর নবীর চক্ষু মোবারকে ঝরঝর করে পানি শুরু হয়ে গেল। সাহাবী ডেকে বলে নবী ও নবী আপনি কান্দেন কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কান্দেন কেন? নারে তাকবীর নারে রিসালাত প্রধান অতিথির আগমন নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগত মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আজকে মাহফিলের সদ্যবাজার আমার বাবা ডক্টর ইকেএম মাহবুবুর রহমান চলে এসেছে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ রসুলের চোখের পানি চক্ষু মোবারক দিয়ে ঝরঝর করে পানি শুরু হয়ে গেল। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ যদি আপনি কাঁদবেন শুনতাম, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি কাঁদবেন দেখতাম তাহলে আমি আর আপনাকে মায়ের কথা বলতাম না। আল্লাহ রসুল ডেকে বলে সাহাবীরে এমন একটা কথা বললেন রে সাহাবী তুমি কি জানো না আমি জন্মের আগে আমার আব্বারে হারিয়ে ফেলেছি, জন্মের পরে আমি আমার মারে হারিয়ে ফেলেছি। এই দুনিয়ায় আমার মা নাই, আমার আব্বা নাই। হের যুবক আমার এমন একটা কথা বললি রে, আমি যখন আমার মারে বারবার বলতাম মা আমি আমার আব্বার কাছে যাব, মা মা আমি আমার আব্বার কাছে যাব গো মা, আমার আব্বা কোথায় রে মা? আমার মা চোখের আঁচল দিয়ে চোখের পানি মুছে বলতেন আব্বা সন্তান রে
তোমার আব্বার কাছে তুমি যাইবা, তোমার আব্বার কাছে তুমি যাইবারে সন্তান। আমার আম্মার কাছে আমি যখন বলতাম, বিকাল বেলায় আমি যখন মক্কার অলিতে গলিতে হাঁটতাম রে, পাহাড়ের চূড়ারে দিয়ে যখন আমি পাহাড়ের রাস্তা দিয়ে যাইতাম রে, আমি দেখতাম মক্কার সন্তানগুলোকে মা আব্বা কুলি করে কাঁধে করে আদর করে কোলে নিয়ে বাসায় চলে যায়। আমি বসে থাকি, কেউ আমারে কোলে নেয় না, কেউ আমারে কোলে নেয় না, কাঁধে নেয় না। আমার মা নাই রে, আমার আব্বা নাই। সাবি রে, এমন একটা কথা বললি রে সাবি। আমি আমার মারে যখন বললাম, মা ও মা আমি আব্বার কাছে যাব গো মা, আমি আমার আব্বার কাছে যাব, আমার মা বলল রে মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ আগামীকাল তোমাকে আমি নিয়ে যাব রে মুহাম্মদ, আগামীকাল আমি তোমাকে নিয়ে যাব রে। আমি আমার আব্বার কাছে যাব, আমার আব্বাকে দেখব। মনে বড় আশা বড় হাসি নিয়ে আমি আমার মায়ের সঙ্গে রওনা হলাম। আমার আব্বা রওজার পাশে দাঁড়াইয়া আমার মায়ের চোখের পানি ছেড়ে কয়, মুহাম্মদ ওরে মুহাম্মদ, বাবা মুহাম্মদ ওই দেখতা কাইয়া, ওই যে তোমার আব্বা এখানে শুয়ে রইছে রে মুহাম্মদ। আমি আমার আব্বা রওজারে জড়ায়া ধরে বলি, আব্বা আব্বা গো আব্বা, তোমার কি মায়া লাগে না? আমার প্রতি মায়া লাগে না রে আব্বা? আমি আব্বা বলে যখন কাঁদি রে, আমার আব্বা আমার আল্লাহ তাআলা জিব্রাইলে কয়, জিব্রাইল ও জিব্রাইল দেরি করো না, আমার আব্দুল্লাহ রে উঠাইয়া দে আমার মুহাম্মদের সাথে কথা বলার জন্য। আমি আমার আব্বারে দেখলাম, আব্বার সাথে কথা বললাম। আমি তাকায়া দেখলাম আমার মা নাই, আমার মা সেখানে পড়ে রয়েছে। আমি দৌড়াই আমার মারে কই, মা মাগো তুমি বুঝি আমার এতিম বানায়া চলে গেলা? এরে সাবি আমার আব্বা নাই, আমার মা নাই, আমি এতিম, আমি নবী বড় এতিম রে। দুনিয়ায় আমার আব্বা নাই, আমার মা নাই রে সাবি। সাবি চোখের পানে ছেড়ে ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, আল্লাহর নবী বলেছেন উম্মুকা তোমার মা। কেন আল্লাহর নবী বললেন, ও মুসলমান, মা 10 মাস 10 দিন সন্তানরে গর্ভে ধারণ করে, যেইটা বাবা করে না। কথা বলেন না? দিলটারে নরম করে দেন, দিলটারে নরম কইরা মায়ের কথাটা অন্তরে গাফন করেন, চোখের পানি ছেড়ে দেন। আল্লাহর কসম চোখের পানিটা আপনার বিদা যাবে না রে মুসলমান। যেই মাত্র বললেন রে যুবক শুনেরা করে, তোমার মা তোমার মা তোমার মা, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, যেটা কোনো বাবা করে না। মা কত কষ্ট পায়, ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না। মা 10 মাস 10 দিন সন্তানের বুকে ধারণ করে, ইচ্ছা জাগে কত কিছু, কত খাবার, পছন্দর মতো খাবার খাইতে চায়, কিন্তু মা খায় না। সন্তান যদি অসুস্থ হয়ে যায়, মা কত অসুস্থতা বোধ করে, মা কত কষ্ট পায় রে। ঠান্ডা লাগাতে পারে না, ঠিক মতো বাবার বাড়িতেও যাইতে পারে না, না জানি আমার পেটে সন্তানের কোন সমস্যা হয়। এত কিছু করে এই 10 মাস 10 দিন পেটে ধারণ করে, যেটা বাবা কোনোদিন করে না। আমার আব্বা আপনার আব্বারে যদি 1 কেজি 2 কেজি যদি একটা ইট বেঁধে দেওয়া হয়, আমারে আপনারে বেঁধে দেওয়া হয়, আমি হাঁটতে বেশিক্ষণ রাখতে পারবো না, আপনি রাখতে পারবেন না। ও মুসলমান রে, আমার আপনার মা 10 মাস 10 দিন
কোনোদিন পেটে ধারণ করে, কোনোদিন ব্যথা অনুভব করে, প্রচণ্ড ব্যথা, রাত্রে ঘুমায় না, কিন্তু ওই মা তো আমাকে আপনাকে পেট থেকে বের করে ফেলে দেয় না। যেটা বাবা কষ্ট পায় না, যেটা মা কষ্ট পাচ্ছে, মায়ের দ্বারা যেটা হয়, এই কারণে আমার নবী বলেছেন উম্মুকা তোমার মা। জবান ছেড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান, 2 নম্বরে নবী বলেছেন উম্মুকা তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি সুম্মা মান, নবী তারপরে কে? আমার নবী বলছেন উম্মুকা তোমার মা, তোমার মা। এই কারণে নবী বলেছেন 2 বছর 2.5 বছর যাবত সন্তান রে বুকে দুধ পান করে রে, যেটা বাবা করে না রে মা। যুবক রে, হেরে যুবক, অন্তরের কানটা লাগায়া দে, 2টা কদমে ধরি বলি মনটা নরম করে দে রে। আজকে তোমরা 2 ভাই 3 ভাই মাকে ভাগাভাগি করো, আমি খাওয়াবো, এ খাওয়াতে পারবে না, বিবির পান্দে পরে শহরে নিয়ে যাও, পরিবার স্বামী শহরে চলে যাও, মাকে বাড়িতে কার কাছে রেখে গেলারে বান্ধা? মা 2টা 3টা সন্তানকে পালন করেছে, লালন করেছে, খাওয়াইছে, দুধ পান করাইছে, কোনোদিন তো মা সেখানে ভাগ করে না, এই ছেলের একটু বেশি খাওয়াবো, এই ছেলের একটু কম খাওয়াবো। আজকে কেন আমরা সন্তান মা বাবার খাবার নিয়ে ভাগ করি? এই কথা বলেন না, আছে না নাই? আজকে কেন আমরা রে সন্তান মায়ের খাবার আমরা ভাগ করি? আমি একবেলা বেশি খাওয়াইতে পারবো না, আমি একদিন বেশি রাখতে পারবো না, নিয়ে যাও নিয়ে যাও, ওই দিন তো মা এটা করে না। আজকে কেন তোমরা সন্তান এটা করতেছো? 2 বছর 2.5 বছর যাবত সন্তান রে মা দুধ পান করায়, কোনোদিন পর্যন্ত হেলা করে না। সন্তান যখন কান্না করে মা বুঝে যায় আমার সন্তানের খিদা লেগেছে, অথচ মা ঘরের ভিতরে পড়ে থাকে, ঠান্ডার কনকনে ঠান্ডায় পড়ে থাকে, গরম চলে আসে, গরমে সন্তান এসি রুমে থাকে, মায়ের বাসায় দেখা যায় ফ্যানও চলে না, এমন মা শুয়ে রইল, কেমনে মারে খাওয়াস না রে? এই কারণে আমার নবী বলছেন সুম্মা, আল্লাহ আমার নবী বলছেন উম্মুকা তোমার মা। 3 নম্বরে বলেছেন, যুবকটা বলে ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপরে কে? আমার নবী বলেছেন উম্মুকা তোমার মা। আমার নবী বলে উম্মুকা তোমার মা। যুবক রে, আমার নবী এই কারণে বলেছেন মা সন্তানের লালন পালন করে। এখন শীতের সময় হয়ে গেল, মা ডান দিকে ঘুমায়া সন্তানকে ডান হাতে রাইখা ঘুমায়া যায় রে, ডান কাঁধে যদি প্রস্রাব করে দেয় মা সন্তানকে বাম কাঁধে নিয়ে যায়, বাম কাঁধে যদি প্রস্রাব করে দেয় মা সন্তানকে বুকে নিয়ে নেয়, মা প্রস্রাবের ভিতরে ঘুমায়। মা যখন বাঁচে চলে সন্তানকে কত সুন্দর জামা কাপড় পরিধান করে, মায়ের পকে মায়ের কাপড়ে সন্তান প্রস্রাব করে দেয় রে। সন্তান যখন বাথরুম করে দেয় সব মানুষগুলো নাকের ভিতরে কাপড় দেয়, কিন্তু মামাকে কাপড় দেয় না। কথা বলেন না? ওই মারে কেমনে খাওয়াস না, ওই মারে কেমনে রেখে চলে যাচ্ছে সন্তান। এই কারণে আমার নবী বলছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতি রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবা খুশি, আল্লাহ খুশি, মা বাবা বেজার, আল্লাহও বেজার। ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এই কারণে আমার নবী বললেন উম্মুকা তোমার মা। সন্তান প্রস্রাব করে দেয় রাতে, সবাই মানুষগুলো ঘুমায়, বাবা ঘুমায়, মা ঘুমায় না। আমি আমার দিক থেকে বলি, আমি তো রাত্রে বেলায় মাহফিল করে চলে আসি রে, আমি ঘুমায়া যাই, কিন্তু আমার বিবি আমার পরিবার রাত্রি বেলায়ও দেখা যায় আমার সন্তানটারে রাত্রে বেলায় উঠেও খাওয়াইতে হয়। ও দুনিয়ার মানুষ, সন্তানের আরে রাত্রে তোরে খাওয়াইলো, মা ঘুমাইতে পারে না। মা এই ঠান্ডার সময় তোমার জামা কাপড় গুলো ধুয়ে দেয়, মা নিজের জামা কাপড় না ধুয়ে আগে সন্তানেরটা দেখে যায়। যার কারণে আমার নবী বললেন উম্মুকা তোমার মা, যেটা বাবা করে না সেইটা মা করে। এই কারণে নবী আমার 3 বার বলেছেন মায়ের কথা, মুহাব্বতে জবান ছেড়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ।
এবার চতুর্থ নম্বর বললেন, ও আবাকা, তোমার আব্বা আপনার কথা বললেন, আমার কথা বললেন, আব্বার কথা বলেছেন মা, আবার আব্বার কথা বললেন। আমার নবী জানায়া দেয়, ও আবাকা, তোমার বাবা গো। কেন জানেননি? জানেননি বাবা সকালবেলায় ঠান্ডা দিয়ে কাজে বের হয়ে যায় সন্তানের আহার দেওয়ার জন্য, সন্তানের খরচ যোগানোর জন্য। সন্তানের খাবার নাই, আমার সন্তান সকালবেলায় কি খাইবে? ঘুম থেকে উঠে আমার বাচ্চাটা কি খাবে? বাবা দিনের বেলায় সকালে মাঠে চলে যায়, বিকেল বেলায় মাঠ থেকে আসে, ঠিক মতো খাবার খায় না, যানবাহনে তাকে গাড়ি চালায়। কত বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ গাছের উপর থেকে পড়ে মারা যায়, কত মানুষ কাজের গোলায় মারা যায়, কত মানুষ কোনো না কোনো বাবতে কাজেতে মারা যায়। কিন্তু বাবা মৃত্যুটাকে গ্রহণ করিয়া বাবা কাজে চলে যায় রে। কনকনে ঠান্ডা। জিজ্ঞাসা করি, কেন আপনি ঠান্ডা দিয়ে মাঠে নেমে গেছেন? কয় সন্তানের প্রাইভেটের টাকা দিতে হবে, সন্তানের পরীক্ষার টাকা দিতে হবে, আগামী 2 দিন পরে ঈদের সময় আসলো, সন্তানকে নতুন জামা কাপড় দিতে হবে, সন্তানের জুতা নাই, সন্তানকে জুতা কিনে দিতে হবে রে। সন্তান সকাল বেলায় আমার সন্তানটা কি খাবে? সন্তানের খাবারটা নিয়ে আসে। বাকি হলে ও বাবা ওই দোকানদার থেকে সন্তানের খাবার নিয়ে আসে। যেই বাবা এত কষ্ট করে দেশ থেকে প্রবাস জীবনে বাবা চলে যায়, কোনো বাবা হতে পারে জীবনে আর কোনোদিন এই দুনিয়ার জমিনে জীবনে এই বাবা কোনোদিন তার বাড়িতে সন্তানের চেহারাটা দেখা নসিব হয় না। কত বাবা প্রবাস জীবনে গেলে আর নাও ফিরে আসতে পারে, এমন ঘটনা রয়েছে। মুসলমান দুনিয়ার সবকিছু ছেড়ে সন্তানের হাসি মুখের জন্য বাবা এত কর্ম করে যায়, যার কারণে আমার নবী বললেন, ও আবাকা, তোমার বাবা। ও মুসলমান, ওই বাবা মারে আমরা কি কষ্ট দেব? আওয়াজ দিয়ে বলেন না। মা বাবা খুশি, আল্লাহ খুশি গো।